প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, সে একজন লিডার হিসেবে তার ভুল ত্রুটি থাকতে পারে, আমরা না করছি না। আমি ব্লক সভাপতি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, প্রদেশ কংগ্রেস সভাপতিরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার ব্যাপারে তার একটা প্রক্রিয়া থাকার কথা। সেই প্রক্রিয়াটা সোশ্যাল মিডিয়াতে না এসে যদি একটা সাংগঠনিক প্রত্যেকটার প্ল্যাটফর্ম রয়েছে, একটা পরিকাঠামো রয়েছে, সেই কাঠামোর মধ্যে যদি আলাপ আলোচনা করে সেটা শর্ট আউট করার চেষ্টা করা হতো এবং তাকে লিখিতভাবে শোকজ করে জবাব চাওয়া হতো, তাহলে মনে হয় যে এটা সাংগঠনিক রূপে জাতীয় কংগ্রেস দলের স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো হতো। কিন্তু তা না দেখে কোনো অদৃশ্য ইন্ধনে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আসাতে আমরা মনে করছি যে যিনি একজন কংগ্রেস দলের স্তম্ভ এবং পপুলার লিডার আলী ইমরান রামজ ভিক্টর, যাকে দল যোগ্য প্রার্থী হিসাবে 2024-এ এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে প্রার্থী করেছিল, 2026-এও তাকে চাকুলিয়া বিধানসভাতে প্রার্থী করেছেন। হঠাৎ করে এমন কি হয়ে গেল যাতে কিনা সংগঠনের মধ্যে নিজস্ব নেতৃত্বের মধ্যে সাংগঠনিক পরিবেশের মধ্যে তাকে আলাপ আলোচনা না করে সোশ্যাল মিডিয়াতে ডিফেম করা হচ্ছে, একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তাকে সাসপেন্ড করা হলো। এই সাসপেন্ডের ব্যাপারটাও আমাদের প্রশ্নের মুখোমুখি করছে। আমরা যারা কংগ্রেসের ঘরানার লোক তারা বুঝতে পারছি না যে অ্যাট দ্য সেম টাইম কি করে শোকজ এবং অ্যাট দ্য সেম টাইম কি করে কাউকে সাসপেন্ড করা হয়। শোকজ করা হতে পারে, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আমাকে জানতেই পারে দল যে আপনি এগুলো করছেন, তাতে পার্টির ভাবমূর্তি খারাপ হচ্ছে, আপনার বক্তব্য কি। আমার বক্তব্যতে স্যাটিসফাইড যদি না হয় তাহলে আমার জেলা কমিটি আছে, জেলা কমিটিতে সিদ্ধান্ত নিয়ে আমার বিপক্ষে সিদ্ধান্ত নিতেই পারে, সেটা সর্বজন গ্রাহ্য হবে এবং যারা দল করে তারা সবাই মেনে নেবে। কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের স্কোপ না দিয়েই যেটা আমরা মিডিয়াতে দেখছি বা সোশ্যাল মিডিয়াতে ভাসছে, তাতে স্পেসিফিক কোনো অ্যালিগেশন তার বিরুদ্ধে আমরা দেখতে পাইনি। দল বহির্ভূত, দলের সিস্টেম মানছেন না, এই জন্য তাকে 3 দিনের সময় দিয়ে বহিষ্কার করা হয়েছে এবং 3 দিনের মধ্যে যদি জবাব স্যাটিসফাইড না হয় ততক্ষণ পর্যন্ত তাকে বহিষ্কার করা হচ্ছে। তো এই ধরনের ব্যাপারটা আমাদের প্রশ্নের উদ্রেক করেছে। তার জন্য আমরা চাকুলিয়া বিধানসভার সমস্ত সাংগঠনিক লিডার্সকে শাখা সংগঠন থেকে মাদার কমিটি, অঞ্চল কমিটি সবাইকে ডেকেছিলাম যে আমাদের নেতা চাকুলিয়া বিধানসভার প্রার্থী এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, যাকে কিনা একজন সাধারণ সম্পাদককে দিয়ে বহিষ্কার করা হচ্ছে বা সাসপেন্ড করা হচ্ছে, এটা কতটা সাংগঠনিক যুক্তিযুক্ত সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ একজন জেনারেল সেক্রেটারিকে প্রদেশ কংগ্রেসের যদি সাসপেন্ড করা হয় তাহলে তার উচ্চতর নেতৃত্ব সাসপেন্ড করতে পারে বা শোকজ করতে পারে বলে আমরা মনে করি, কিন্তু সেম ক্যাটাগরির একজন লোককে দিয়ে সাসপেনশন লেটারটা ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা মনে হয় যে সংগঠনের স্বাস্থ্যের পক্ষে সঠিক হয়নি। আপনাদের পরবর্তী আমরা আজকে মিটিং ডেকেছিলাম, আমরা আশা করব জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা কর্মীর সাথে আলাপ আলোচনা করে আমরা দেখেছি যে ভিক্টর ভাই যদি কোনো সাংগঠনিক তার চলনে বলনে কথাবার্তাতে যদি কোথাও সংগঠন বিরুদ্ধ কিছু হয়ে থাকে তাহলে আমরা আবার অনুরোধ করব প্রদেশ কংগ্রেস কমিটিকে এবং এআইসিসিকে যে এটা পুনরায় যেন চিন্তা ভাবনা করা হয়। কারণ ভিক্টর ভাই পশ্চিমবঙ্গের এবং উত্তর দিনাজপুরের বিশেষ করে একজন মাইনরিটি সেলের একজন নন লিডার, সেই নন লিডারকে এইভাবে সাসপেন্ড করে দিয়ে যদি দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় বা বাইরে ঠেলে দেওয়া হয় তাহলে আমি অ্যাজ এ ব্লক সভাপতি চাকুলিয়া ব্লকের
আমি মনে করছি যে সংগঠনের পক্ষে এটা অপূরণীয় ক্ষতি হবে। তাই আমি প্রদেশ কংগ্রেস সভাপতিকে এবং এআইসিসির সভাপতি এবং এআইসিসি কমিটি, সর্বোপরি আমাদের নেতা রাহুল গান্ধীজিকে, খাড়গেজিকে, প্রিয়াঙ্কাজিকে এবং সমস্ত নেতৃত্বকে, কংগ্রেসের বেণুগোপালজিকে অনুরোধ করব যে এই ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে আলী ইমরান রামস ভিক্টর ভাইয়ের নেতৃত্বকে যথোপযুক্ত জাজ করে, বিচার বিবেচনা করে পুনরায় তাকে কংগ্রেস হিসাবে কাজ করার সুযোগ দানের মাধ্যমে তাকে আমাদের কংগ্রেসের সম্পদ হিসাবেই বহাল রাখা হোক, এই আবেদন আমি দলের কাছে রাখতে চাই।